যারা এই দেশের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিয়োগের লোভ সামলাতে পারে না তারা নাকি দেশ সামলাইব, এই মুরব্বীর কথাটা শুনেন আগে, তাহলে বুঝবেন কি অবস্থা দেশের। দেশ সামাল দিব। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে চিটাং ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ হবে, ভর্তি পরীক্ষা হয়েছে। এখানে যারা ইসলামিক স্টাডিজে বোধহয় পরীক্ষা নিচ্ছেন, তো যারা ইসলামিক স্টাডিজে পরীক্ষা নিচ্ছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের সমস্ত বড় বড় প্রফেসর ছিলেন। আপনারা বুঝতেন, আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে আমি আপনার উপর ভরসা করতে পারছি না, আপনি সিনসিয়ার না, আপনি 2 নাম্বারই করেছেন, করাপশন করেছেন একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে। আপনি বড় চেয়ার পেলে তো আল্লাহ পাক জানে আপনি কি কি কাজ করবেন। যাই হোক, শুক্রবারে পরীক্ষা ছিল। যতগুলো নিয়োগ হবে, নিয়োগ তো তারা আগ থেকে ডিসাইডেড কাকে কাকে নিয়োগ দিবেন। এত যোগ্য যোগ্য লোক এসেছে, পরীক্ষা নিয়েছে, জুমার নামাজ পড়তে চলে গেছে, এসে রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। তারা এই পরীক্ষার কাগজগুলা চেকই করে নাই। পরীক্ষার কাগজগুলা আপনি যে লিখেছেন সেটা দেখেনি নাই। তাদের সিলেক্টেড 5-10 জন তারা সিলেক্ট করে নিয়েছে। ভিসি সাহেবের উপস্থিতিতে যখন পরীক্ষার ভাইবা পরীক্ষার টাইম এসেছে, ভিসি সাহেব দেখছেন চেয়ারের লগে এদের পরীক্ষার লগে কোনো মিল নাই, তখন ভিসি সাহেব বলেছেন আমাকে একটু ইয়াগুলা দেখান, খাতাগুলা দেখান। খাতাগুলা দেখাইতে গিয়ে দেখে খাতার মধ্যে কোনো নাম্বারিং নাই। উনি সাথে সাথে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছেন। এখানে এক ভদ্রলোক আছেন যিনি বেদাতের উপর অনেক বই লিখেছেন। আমি বিনয়ের সাথে আরজ করব, আপনি না থাকতেন, আপনি আমাদের আমরা তো আপনাকে সম্মান করি প্রফেসর হিসেবে, আলেম হিসেবে। আপনি আমাকে বলেন, আমি কোনোদিন এই কাজ করতে পারবো না, এই করাপশন আমি করতে পারবো না। আপনি মানুষ করাপশন করে, মানুষ নিজের লোক ঢুকায় এভাবে অশ্লীল ভাবে কোন, আপনি একটা ছেলে যখন পরীক্ষা দিতে গেছে, আশা ভরসা তার 3 মাসের প্রিপারেশন সবকিছু সাথে ছিল, আপনি সবকিছুকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য। যেই ব্যক্তি ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না, তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলছেন যেহেতু আমাদের এখানে এখন মন্দের ভালো দরকার, আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাইলে হুজুর ভোট কাকে দেব। দেখেন, মন্দের ভালো যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলা সুষ্ঠুতার সাথে সম্পন্ন হবে, আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম হবে না, এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না, লাঠি নিয়ে দৌড় দেওয়া, একটা বিল্ডিং ভেঙে ফেলা। প্রথম আলো বলেন এই সমস্ত পত্রিকার অফিসগুলা লাখ গুন্ডামি করেছে। আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন? মপ করে, যখন যেখানে যাকে খুশি আমি